বিএনপি থেকে মনোনয়ন লাভে ব্যর্থ হয়েছেন, যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন তাদের জন্য এনসিপির দরজা খোলা আছে। বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৩৭টি আসনে তাদের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে। অর্থাৎ আগামী নির্বাচনে কারা ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী হিসেবে, জাতীয় সংসদ সদস্য পদ প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তাদের নাম বিএনপি ঘোষণা করেছে। এখন প্রত্যেকটা সংসদীয় আসনে ৬ জন, ৭ জন, ৮ জন, ১০ জন করে প্রার্থী মনোনয়ন প্রত্যাশা করেছে, কিন্তু বিএনপি নমিনেশন দিয়েছে একজনকে। একজনের বেশি মানুষকে নমিনেশন দেওয়া সম্ভব নয় বিএনপির পক্ষে। তাই যারা নমিনেশন বঞ্চিত হয়েছেন এবং যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন তাদের মধ্যে যারা বয়সে অল্প, যারা তরুণ, যারা প্রতিভাবান, যারা যোগ্য, তাদের জন্য জাতীয় নাগরিক পার্টি, ন্যাশনাল সিটিজেন পার্টি, এনসিপির দরজা খোলা আছে। তারা চাইলে বিএনপি থেকে এনসিপিতে চলে আসতে পারেন, এনসিপিতে যোগ দিতে পারেন। এমনটি জানিয়েছেন এনসিপির অন্যতম প্রভাবশালী নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি অঘোষিত মুখপাত্র এনসিপির সকল দলীয় সিদ্ধান্ত বা এনসিপির সকল রাজনৈতিক অবস্থান আমরা নাসির উদ্দিন পাটোয়ারির মুখ থেকেই জানতে পারি। গণমাধ্যমের মাধ্যমে বাংলাদেশের মানুষ জানতে পারে। নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপির মনোনয়নের সমালোচনা করেছেন। নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, বিএনপি এমন অনেককেই মনোনয়ন দিয়েছে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে, গুন্ডামির সঙ্গে, চাঁদাবাজির সঙ্গে, বিভিন্ন ধরনের অপকর্মের সঙ্গে সম্পৃক্ত ছিল, যারা গডফাদার ছিল। এমন অনেককেই বিএনপি নমিনেশন দিয়েছে এবং এটি বাংলাদেশের রাজনীতিতে একটি নেতিবাচক প্রভাব ফেলবে। সংসদে মন্দ লোকের, গডফাদারদের, সন্ত্রাসী চাঁদাবাজদের যাওয়ার একটি রাস্তা তৈরি করবে বিএনপির এমন মনোনয়ন প্রদানের মধ্য দিয়ে। এবং যারা সৎ, যোগ্য, ত্যাগী, তরুণ, সাহসী, দেশপ্রেমিক, তাদের জন্য, যারা বিএনপি থেকে নমিনেশন বঞ্চিত হয়েছেন তাদের জন্য এনসিপির দরজা খোলা আছে বলে জানিয়েছেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি।